আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখানে সকালবেলা আমি উঠি রুটিটা সেঁকে নিচ্ছি। এই যে দেখেন রুটিটা সেঁকা হয়ে গেছে, নাস্তার পর্ব সারা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁঠালের বিচি আর কি পরিষ্কার করে নিব। এই জন্য আগে ছোলাটা ফেলে তারপরে ভিজিয়ে রাখবো। এই জন্য আগে ছোলাটা ফেলতে এসেছি এভাবে করে। আর আপনারা কীভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করেন একটু কমেন্ট করে জানান। এই যে এখানে কিন্তু আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা শেষ। এই যে এখন আমি এগুলো পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে একটু ঘষলে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন, এখানে আমার সম্পূর্ণ বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন একদম খুবই সুন্দরভাবে হয়েছে। কিছুক্ষণ ভিজিয়ে আমি একটু মানে বেসিনে ডলা দিছি, তারপরে এরকম পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি মশলা কষে নিচ্ছি, পেঁয়াজ আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। আজকে আমি কাঁঠালের বিচিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল করে। আর এই জন্য আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভালো করে তেলের উপরে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে সুন্দর করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, তিনটা জিনিস আছে। খুবই সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। এখন আমি এগুলো কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি বিচিগুলো ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিব আর কি, নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে আর কি সেদ্ধ করে নিব আগে। এর পর্যায়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম মশলাগুলোর সাথে। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন এ পর্যায়ে আমার কাঁঠালের বিচিটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর লবণটা আমি চেক করে নিচ্ছি, দেখেন। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর তারপর বিকেলে একটু ছাদে গেলাম। আর দেখে আপনাদের এখানে একটা করলা গাছ হয়েছে, অনেক করলা হয়েছে, কিন্তু কেন জানি লালচে হয়ে পচে যাচ্ছে, হয়তো বা বৃষ্টি বেশি এই জন্য। এই যে দেখেন অনেকগুলো করলা ধরেছে এখানে একটা গাছে, অনেক মাশাআল্লাহ। কিন্তু করলাগুলা থাকছে না, কেন জানি লাল হয়ে ঝরে যাচ্ছে। যাই হোক, এই যে চলে আসলাম ঘরে, যেহেতু আজকের রোজা রাখছে, এই জন্য আমি আবার একটু ইফতারি আয়োজন করব। এই জন্য কিছু ছোলা রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।